হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অম্বিকা নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। তো নতুন একটি ভিডিওর সাথে তোমাদের নতুন কিছু জিনিস শেয়ার করতে চলেছি। তো চলো, আজকের বেরিয়ে পড়েছি, আমরা যাব কাকদ্বীপ। তার জন্য রেডি হয়ে গেছি। আর সকাল থেকে সেরকম কোনো ভিডিও করিনি, কারণ রেডি হয়ে তারপরে ভিডিও করেছি। আমার ফোনের অবস্থা তো ভালো নয়, তাই জন্য। তো চলো, কাকদ্বীপ যাব এবং কিসের জন্য যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর নতুন কিছু তো শেয়ার করব তোমাদেরকে। তো তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখবে আর এনজয় করবে। তো চলো, ভিডিওটা শুরু করা যাক। আর আমার গলাটা বসে আছে দেখো, আর মুখে না কী সব বেরিয়েছে দেখো, আমি বুঝতে পারছি না। আমি বেরিয়েছিল, আমি এরম করে নখ দিয়ে খুঁড়াতাম, তার জন্য কালো হয়ে গেছে। তো যাই হোক, চলো, এরও একটা টিপস আমি পেয়েছি, যার জন্য মুখের এই সব কিছু কমে গেছে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর কোথায় যাই, তো বললাম তো কাকদ্বীপ যাব। তো চলো, বেশি বক বক না করে একবারে রেডি হয়ে বেরিয়ে ফোন করছি, এই ভিডিও করছি, কারণ ফোন পাচ্ছে তো, তাই জন্য ফোন করছি, হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। তোতো এসছে আমার বাড়ি। তোতো তোতো আসলে টিউকে আয় কেন লাগাচ্ছি বলো তো? আয় টিউ হচ্ছে আমাদের বাড়ি, কারণ কাকিরা কেউ বাড়িতে তোতো থাকছে এসছে না, তাই আমার জন্য বাড়ি। টিউকে আমাদের বাড়িতে দিয়ে তোতো গেছে। আর এখন মানে আজকের দিনটা ও আমাদের এখানেই থাকবে। আর চলো, এখন আমি রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে একটা ফল কেটে তোমাদের সাথে শেয়ারও করলাম। আর এই ফলটা আমি খেয়ে তারপরে বাড়ি থেকে বেরোবো। এখন যাব আমি একা, কারণ আমার একটা কাজ আছে, যে কাজে আমি রোজ যাই। হয়তো তোমরা জানো না, কারণ এটা আমার নতুন চ্যানেলে আপলোড হচ্ছে। আগের চ্যানেলটা কি হয়েছে না হয়েছে তোমাদের যখন বলবো বলেছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা এরকম ভয়েসে শেয়ার করব না, সেটা তোমাদের সামনে বসে অল মানে পুরো ক্যামেরায় সামনাসামনি বসে তোমাদের সাথে শেয়ার করে ফেলবো। তো এখন দেখো আমি যাচ্ছি। আর ওখানে যাওয়ার পথে তো একজন কাকির সাথেও দেখা হয়ে গেছিলো, তো দুজনাই আসছিলাম। তো তারপরে দেখো আমি চলে এসেছি আমার ঠিক কাজের জায়গা, যেখানে আমি এক কাজ শিখতে এসেছি। মানে তোমরা হয়তো অনেকে ভাববে যে এটা কি কাজ শিখতে এসেছো। হ্যাঁ, অনেকে বুঝতেই পারছো, টেলারিং দেখে বুঝতেই পেরে গেছো যে হ্যাঁ, আমি টেলারিং শিখতে এসেছি। টেলারিং আমি চালাতে জানি, সেলাইও জানি, সব কিছুই জানি। শুধু যেটা জানি না সেটা হচ্ছে টেলারিংয়ে যে ব্লাউজ কাটানো আর জামা কাটানো, এই সব কাটানো জিনিসগুলো আমি মানে কাটাতে পারি না। তার জন্য এগুলো তো আমি জানি, তো শুধু কাটাতে পারি না। এগুলো আমাদেরকে এই প্রথম করতে দিয়েছে, প্রথমে যে ক্লাসটা স্টার্টিং হয় করতে দিয়েছিল। তো এগুলো তার জন্য এগুলো করে বললো তোমরা তোমাদের রুমের ভিতরে সাজিয়ে রাখো। আর এই দিকে আমি এখন বর্তমানে যেটা করছি, কারো যদি কোথাও অসুবিধা হয় আমাকে বলে, এবং আমাদের সাথে আরও একজন আমার বান্ধবী আছে মানসী, তাকেও বলে যে দেখ না কি হয়েছে। তো সেরকম আমিও বললাম যে আজকে যখন আমি ভিডিওটা করছি, তাহলে তুমি ভিডিওটা ধরো, আর আমি তোমার ওইখান থেকে সূঁচটা খুলে দিচ্ছি। মানে ও সূঁচটা খুলতে পারছিল না, তাই জন্য সূঁচটা খুলে দিলাম। তো ও বললো ভিডিও করবি, আমি বলি হ্যাঁ ভিডিও করব। কারণ আমার অনেক ফ্যামিলি আছে যারা জানতে চায় যে আমি কি কাজ করি এবং কি করি। আসলে আগের চ্যানেলের হিসেবেই আমি এই ভিডিওটা বানিয়েছিলাম, কারণ ভাবিনি যে সে চ্যানেলটা আমার হাতছাড়া হয়ে যাবে। সেই চ্যানেলের ফটোটাও আমি দিয়ে দেবো। তোমরা যারা যারা বিশ্বাস করো না, হয়তো অনেকে বিশ্বাস করো, অনেকে বিশ্বাস করবে না, তার জন্য তোমাদেরকে সেই চ্যানেলের ফটোটা আমি দিয়ে দেবো। তো তারপরে দেখো ওখান থেকে যথারীতি আমি বলে এসছি যে আমি একটু কাকদ্বীপ যাব, তো আমার একটু ছুটি দরকার। তো সেইভাবে ছুটি নিয়ে আমি চলে যাচ্ছি কাকদ্বীপ। তো কাকদ্বীপে কেন যাচ্ছি সেটা আমার আগের চ্যানেলে এই ভিডিওটা যদি আমি ছাড়তাম, তাহলে অনেকে হয়তো জানতে যে আমি কেন যাচ্ছি। কিন্তু এই চ্যানেলে নতুন এই ভিডিও আপলোড করার ক্ষেত্রে তোমাদেরকে আমার পাই টু পাই সব কিছু আমাকে বলতে হবে যে কাকদ্বীপ কেন যাচ্ছি। হ্যাঁ, আমি প্রেগনেন্ট, তার জন্য কাকদ্বীপ যাচ্ছি ডাক্তার দেখাতে। তো এরও মানে এখানেও একটা কেস ঘটে গেছে যে কাকদ্বীপ যেদিন যাই, ওই দিন এতটা পরিমাণে ভিড় ছিল, এতটা পরিমাণে যে ওই দিন যে ক্যামেরা করব, তো লোকে না হাঁ করে তাকিয়েছিল। একদিকে মন খারাপ যে মানে শরীরও অসুস্থ, তো তার জন্য একটু মনটা খারাপ ছিল। তখন তো চ্যানেলের প্রতি মানে চ্যানেলটা তো তখন গায়েব হয়নি, তার জন্য চ্যানেল নিয়ে তখন কোনো টেনশন ছিল না। তখন ওই শরীর একটু দুর্বল ছিল, একটা জার্নিংয়ের একটা ছিল। তো তারপর যখন আমরা কাকদ্বীপ পৌঁছালাম, এতটা ভিড় দেখলাম
দেখে আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। ভাবছিলাম বাড়ি আসার পথে হয়তো তোমাদের সাথে শেয়ার করব, ক্যামেরাটা অন করব। তো তখন আমি অন করতে পারিনি, কারণ আমার ফোনে একটা প্রবলেম দেখা দিচ্ছে, যেটা কিছুদিন হয়ে গেল, মানে কিছুদিন বলা ভুল, বলতে গেলে 2 মাস কি 1 মাস হয়ে গেছে। তো দেখো এই ভিডিওটা, এইখান থেকে যে ভিডিওটা, এই ভিডিওটা হচ্ছে এটা পরের দিন সকালে ভিডিও। তো এই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে আপলোড দেব। এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানাও।